সাহাবায়ে কেরাম এত আনন্দিত হলো, আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি এরা সাদকা করতে শুরু করলেন। আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে। হুজুর একদিন গোসল করলেন, সোমবার ইন্তেকাল করলেন। আগের বুধবার, সফর মাসের শেষ বুধবার, যেটাকে আখেরি সাহার সোমবার বলা হয়, আল্লাহ রাসূল সুস্থ হইলেন। হুজুরকে দেখে সকলে আনন্দিত হইল। হুজুর ডাক দিয়ে বলে, দেখো তোমরা আনন্দিত করো না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আল্লাহ যখন দেখাবে চলে যেতে হবে, নির্দিষ্ট সময় চলে আসছে। বাবাজি, আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল সোমবার দিন আল্লাহ পাক তার বন্ধুকে উঠায় নিয়ে গেলেন। বাবাজি কেতাবে লিখছে, আল্লাহ রাসূলকে যখন আল্লাহ পাক মাকামে মাহমুদে উঠায় নিলেন, তখন মদিনার অবস্থাটা যে কি হয়েছিল ব্যক্ত করার ভাষা আমি খুঁজে পাই না, আমি বলতে পারি না। সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পাহাড়ে পর্বতে মসজিদে রিয়াজুল জান্নাহ, বাবুস সালাম, জান্নাতুল বাকি, এখানে সেখানে বেহুশ হয়ে বেহাল হয়ে যার যার পড়ে আসে। খাওয়া নাই, ঘুম নাই। সোমবার ইন্তেকাল করলেন, মঙ্গলবার গেল, বুধবার আসরের নামাজের পরে আল্লাহ রাসূলকে কবরস্থ করা হলো। বুখারীতে আসছে, মঙ্গলবার দিন আসরের নামাজের সময় আহলে বায়াত যারা আসে, আল্লাহ নবীর কফিন মোবারকের চতুর্দিকে বসে তারা হা হুতাশ করে, কান্নাকাটি করে। ঠিক এমন সময় ভিন্ন দেশি একজন মানুষ, মাথার চুলগুলো এলোমেলো, বাবু সালাম দিয়ে ঢুকে রওজা শরীফ হুজুরের কামরার কাছে এসে দাঁড়িয়েছে। ডাক দিয়ে বলে, আহলে বায়াত তোমরা একটু সরে যাও, আমি ভিন্ন দেশ থেকে একজন মুসাফির আসছি, আমি আল্লাহ নবীর নূরানী চেহারাটা দেখতে চাই, তোমরা আমার একটু সুযোগ করে দাও। এ নবীর পরিবার, তোমরা সরে যাও, আমি ওনার কদমে একটু আসতে চাই। বুখারীতে আসছে, ওনারা পাশের রুমে চলে গেলেন, উনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে হুজুরের চেহারা থেকে কাপড় সরায় আল্লাহ নবীর পেশানির ভিতরে চুমা খাইলেন। উনি আবার যখন বিদায় হয়ে যায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আলী এই যে লোকটি আসছে, এই লোকটাকে আপনি চিনেননি? কেন? এরা তো চিনি না, এ মদিনার কোন মানুষ না। হযরত শেখ খোদা হযরত আলী, নবীর সাহাবীর ভিতরে সবথেকে বড় আলেম যিনি, উনি ডেকে বলল, ওমর এ আর কেউ না, এ হইল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাজি কিতাবে লেখা আছে, এই যে 3 দিন, এই 3 দিন মদিনার কোন ঘরের ভিতরে আগুন জ্বলে নাই, মদিনার কোন ঘরের ভিতরে পাখায় নাই, মদিনার কোন দুধের বাচ্চা মায়ের কাছে খাবার চায় নাই। রাসূল ইন্তেকালের পরে কারণ এমন নেয়ামত আল্লাহ আমাকে দান করেছিলেন। বাবাজি, আল্লাহ রাসূলের জীবনের ভিতরে লেখা আছে, আল্লাহ রাসূল যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 সপ্তাহ পরও যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ চলত, ওই মানুষটি টের পাইত 2-4 দিন আগে এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে গিয়েছিলেন। রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন 7-8 দিন পর্যন্ত ওই রাস্তায় মিস্কের ঘ্রাণ থাকত। আর কোনো বাচ্চা যদি মাথায় চুল নাই, হাদিসে আসে কোন বাচ্চার মাথায় চুল উঠে না, কোন বাচ্চার মুখে দাঁত উঠে না। মক্কা মদিনার এই মা বাবাগুলি ওই বাচ্চাগুলিকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসতো, আল্লাহ নবীর দরবারে নিয়ে আসতো। হাদিসে লেখা আছে, আল্লাহ রাসূল ওই বাচ্চাগুলির মাথার ভিতরে যখন হাত বোলাইয়া দিতেন, হাত বোলানোর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাগুলির মাথার ভিতরে চুল গজায়া যাইত। আল্লাহ রাসূল যখন ওযু করতেন,
আসছে আল্লাহ নবীর থুতু মোবারক। আল্লাহ নবী ওযু করার সময় হুজুরের কুলির পানি জিন্দেগিতে কোনোদিন জমিনে পড়তে পারে না।